বিভিন্ন রকম শাক পাতা খেতে আমি ছোটোর থেকেই পছন্দ করি, মানে মা ছোটোর থেকেই শাক পাতা খাওয়ার হ্যাবিটটা তৈরি করে দিয়েছে। আর সেই জন্য আমিও চেষ্টা করি আমার ছেলের মধ্যেও যেন এই হ্যাবিটটা প্রথম থেকেই থাকে। কিন্তু ছেলের জন্য যতটা কষ্ট করতে হয়েছে তার থেকে অনেক বেশি শাশুড়ি মায়ের ছেলের জন্য আমাকে মাথা খাটাতে হয়েছে, কারণ তিনি এইসব শাক পাতা একদমই পছন্দ করতেন না। তাই তার জন্যে আমাকে একটু রসিয়ে কষিয়ে এগুলো বানাতে হয়, যাতে করে খেতেও ভালো লাগে আর সেও হাত চেটে পুটে খায়। আর না বলতেই কিন্তু এখন বাজার থেকে এত এত শাক পাতা নিয়ে আসে। তো তার মধ্যে থেকে কলমি শাকের একটা আইটেম আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কলমি শাক তো ভীষণ উপকারী শাক, সেটা তোমরা সবাই জানো, আর নতুন করে কিছু বলারই নেই। আর এইভাবে যদি বানাও তাহলে খেতেও দুর্দান্ত লাগবে, মানে যারা শাক পাতা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই ভালো লাগে। দেখতেই পেলে বাজার থেকে 3 আঁটি নিয়ে এসেছে এই কলমি শাক কর্তামশাই। ওই যে বললাম এখন আর বলতে হয় না, তিনি একবারে ধরে বেঁধে নিয়ে আসেন, কারণ এখন তার এতই পছন্দের হয়ে গেছে সমস্ত শাক পাতার আইটেমগুলো। যাই হোক, কলমি শাকের সব পাতাগুলোকে বেছে নিচ্ছি, ডাটাগুলো তো ফেলে দেবো। এ দেখো সব পাতা নিয়ে নিয়েছি, তবে হ্যাঁ এখানে 3 আঁটি নিয়ে নিই, 1.5 আঁটি মতো কলমি শাক নিয়েছি। আর বাদ বাকিটা একটা প্লাস্টিকের মধ্যে একদম এয়ার টাইটভাবে জিপলক করে দিয়ে সেটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, পরে আরেকটা আইটেম করব সেই জন্য। এই যে এইটা তুলে রেখে দিচ্ছি। আর যেগুলো বেছে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে খানিকটা তেল গরম করে বেশ কিছুটা চিনেবাদাম ভালো করে ভেজে তুলে রেখে দেব। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2-3টে কাঁচা লঙ্কা ফোড়নটাকে দিয়ে ভালো করে একটু সাঁতলে নেব প্রথমে। এরপর তাতে 2 চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। কলমি শাকে রসুন কুচির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে খেতে, তবে রসুন কুচি দিয়ে খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেইটা। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। যখন এরম হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আর বেগুন। তবে আলুর থেকে বেগুনের টুকরোটা কিন্তু একটু বড় বড় করেছি, কারণ বেগুন অনেক বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই 1/2 চামচ মতো একটু হলুদ গুঁড়ো। এরপর আবারও মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচো করে রেখেছিলাম সেইটা। এরপরে আবারও একটু নাড়াচাড়ার পালা। 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকটা। তবে দেখো আমি কিন্তু কলমি শাকের পাতাগুলোকে একদমই কুচোইনি, এই দেখো পুরো গোটা গোটাই রেখেছি, কুচোনোর দরকার পড়ে না। তোমরা চাইলে কুচো করে দিতেই পারো, কিন্তু ওতে সময় নষ্ট এই আর কি, দরকার পড়ে না, এমনিতেই হয়ে যায়। দেখো 1 কড়াই শাক হয়েছিল, একটু মিশিয়ে দেওয়ার পরে কমে কয়টুকুনি হয়ে গেছে। এবার যাই হোক একটু নাড়াচাড়া করে শাক আর তরকারিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেবো। ফিরে এলাম 5 মিনিট পরে, আর এদিকে শাক কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে আলু বেগুন টমেটো সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আমার এটা একটু ঘাটা ঘাটাই পছন্দ হয়, সেজন্য এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ঘেটে দিলাম। আর এই দেখো বাদামটাকে আমি আধ ভাঙা করে রেখেছি, গোটা বাদামও দেওয়া যায়, তবে আধ ভাঙা বাদামটা বেশি ভালো লাগে শাকে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো নারকেল কোড়া। এবার সবগুলোকে খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। আর এই শাকটাতে কিন্তু রসুন বাদাম আর নারকেল কোড়া এই 3টে দিয়ে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে, এইটুকুনি বলতে পারি। যাই হোক এইটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ভালো করে সবটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। একদম ভাজা ভাজাও না, আবার অনেকে শাকের ঝোল খাও সেরকমও না, এটা একটু গা মাখা মাখা হবে ঠিক এইরকম। আর কলমি শাকে রয়েছে বিভিন্ন রকম উপকারিতা, তাই যারা খাও না তাদের বলবো অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতেও ভালো লাগবে, সেই সঙ্গে শরীরের পক্ষেও অনেক উপকারী। তবে নারকেলটা স্কিপ করতে পারো, অনেকেরই নারকেলে অ্যাসিডিটি হয়, যাদের সেই সম্ভাবনা আছে তারা নারকেলটা স্কিপ করে রান্না করতে পারো, তাহলেও কিন্তু ভালো লাগে খেতে। তবে হ্যাঁ চেষ্টা করো দেওয়ার, তাহলে একটু বেশি ভালো লাগবে এই আর কি। যাই হোক আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল, এবার লাঞ্চের থালি সাজিয়ে নেব। তোমাদেরও যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও পেজটা ফলো করোনি কি করতে হবে, হ্যাঁ পেজটাকে ফলো করতে হবে। আর হ্যাঁ ফেভারিট অপশনটাকে প্রেস করে অল ভিডিওসটাকে কিন্তু অবশ্যই অন করে রেখো, তাহলে সঠিক সময় ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে। আর এছাড়া ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।